আসসালামু আলাইকুম। আজকের আলোচনা কোরআনের একেবারে প্রথম অধ্যায় সূরা আল ফাতেহা অর্থাৎ সূচনা নিয়ে। তো আমরা এই সূরাটাকে দেখব একটা নিখুঁত কথোপকথন হিসাবে, যেটা মূলত 4টা অংশে সাজানো। আর প্রত্যেকটা অংশই কিন্তু একটার উপর আরেকটা নির্ভর করে তৈরি। আর এটাই আমাদের বুঝতে সাহায্য করবে যে কেন এই সূরাকে পুরো কোরআনের সারমর্ম বলা হয়। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। এই সূরাকে কিন্তু উম্মুল কিতাব বা গ্রন্থের মাতাও বলা হয়। আর এর কারণটা খুব সহজ। পুরো কোরআনের যে মৌলিক বিষয়গুলো আছে তার সবই এর মধ্যে রয়েছে। দেখুন, এই যে স্বর্গীয় কথোপকথন, এটা শুরু করার আদব বা শিষ্টাচার কিন্তু প্রথম আয়াতেই ঠিক করে দেওয়া হয়েছে। আর সেটা হলো যে কোনো কাজ শুরুর আগে আল্লাহকে স্মরণ করা। আর এটা কিন্তু শুধু একটা আনুষ্ঠানিকতা না, বরং এটা পুরো কথোপকথনটাকে আল্লাহর অসীম করুণা আর দয়ার একটা আবহে নিয়ে যায়। এটা পরিষ্কার করে দেয় যে স্রষ্টার সাথে এই সম্পর্কটা ভয়ের নয়, বরং ভালোবাসা আর ক্ষমার। এখানে দয়ার এই যে দুটো আলাদা নাম ব্যবহার করা হলো, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। শুরুতেই এটা বুঝিয়ে দেয় যে স্রষ্টার করুণা কতটা ব্যাপক, আবার কতটা ব্যক্তিগত। যেমন ধরুন, আর রাহমান, এটা হলো তার সেই বিশাল দয়া যা সকল সৃষ্টির জন্য। আর আর রাহিম, এটা হলো বিশ্বাসীদের জন্য তার বিশেষ আর অবিরাম করুণা। আচ্ছা, এবার চলুন কথোপকথনের পরের ধাপে যাই। এখানে এবাদতকারী স্বীকার করছেন যে তিনি ঠিক কার সাথে কথা বলছেন, আর কেনই বা সব প্রশংসা শুধু তারই প্রাপ্য। এখানে সমস্ত প্রশংসা উৎসর্গ করা হচ্ছে সেই সর্বোচ্চ সত্তার জন্য, যিনি কিনা সমগ্র অস্তিত্বের একছত্র অধিপতি, অর্থাৎ রব্বুল আলামিন, যিনি জগৎসমূহের প্রতিপালক। তো এই যে প্রশংসা, এটা কিন্তু কোনো শুকনো কথা নয়। এটা আসলে একটা সরাসরি প্রতিক্রিয়া। কার প্রতি? যিনি আমাদের চেনা জানা, দেখা অদেখা সবকিছুর স্রষ্টা এবং প্রতিপালক। মানে আসমান জমিন থেকে শুরু করে দিনরাতের এই যে আসা যাওয়া, সবকিছুর নিয়ন্ত্রণ তো তারই হাতে। খেয়াল করে দেখুন, এখানে আবারও তার দয়ার কথা বলা হলো। এই পুনরাবৃত্তির কিন্তু একটা খুব শক্তিশালী বার্তা আছে। দেখুন, একদিকে তাকে জগৎসমূহের প্রতিপালক বলে তার অসীম ক্ষমতা আর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হলো, আবার ঠিক তারপরেই তার দয়ার কথা মনে করিয়ে দেওয়া হলো। এর মানে কি? এর মানে হলো তার কর্তৃত্ব জোর জবরদস্তির ওপর ভিত্তি করে নয়, বরং করুণার ওপর প্রতিষ্ঠিত। ঐশ্বরিক ক্ষমতা আর দয়ার মধ্যে কি অসাধারণ এক ভারসাম্য! আর এর পরই আসে চূড়ান্ত জবাবদিহিতার ধারণা, অর্থাৎ আখেরাত বা পরকালের যে বাস্তবতা, সেটাকে সামনে নিয়ে আসা হয়। এটাই কিন্তু এই পুরো কথোপকথনটার গুরুত্ব ঠিক করে দেয়। আমাদের এই জীবনের কাজের যে একটা অনন্তকালীন পরিণতি আছে, আর আল্লাহই যে সেই চূড়ান্ত বিচারক, এই আয়াত সেটাই প্রতিষ্ঠা করে। আর মনে রাখতে হবে, সেই দিন তার অনুমতি ছাড়া কোনো কিছুই কোনো কাজে আসবে না। তো সূরার এই পর্যন্ত আমরা আল্লাহর পরিচয় আর তার গুণাবলীকে স্বীকার করলাম। এবার ঠিক মাঝখানে এসে কথোপকথনটা একটা নতুন দিকে মোড় নেয়। এবার আসে একটা সরাসরি আর খুব গভীর অঙ্গীকার। এই আয়াতটি হল সূরা ফাতিহার একেবারে কেন্দ্রবিন্দু, এর হৃদয়। আর এটাই হল ইসলামী বিশ্বাসের মূল স্তম্ভ, তাওহীদ বা একত্ববাদ। তাওহীদের যে মূল ধারণাটা, মানে স্রষ্টা এক এবং অবিভাজ্য, আর একমাত্র তিনি উপাসনার যোগ্য, এই পুরো বিশ্বাসটাই কিন্তু এই একটা আয়াতে একেবারে নিখুঁতভাবে চলে এসেছে। তাহলে এই আয়াতটি হলো সেই চুক্তির মূল কথা। আচ্ছা, আমরা কেন শুধু তারই ইবাদত করব? কারণটা তো পরিষ্কার। তিনি আমাদের সেই করুণাময় স্রষ্টা, তিনিই বিচার দিনের মালিক। তাই সমস্ত আনুগত্য আর নির্ভরশীলতা স্বাভাবিকভাবেই শুধু তারই প্রতি। আসলে আল্লাহকে করুণাময় স্রষ্টা আর চূড়ান্ত বিচারক হিসেবে মেনে নেওয়ার পর এর যৌক্তিক পরিণতি তো এটাই, একনিষ্ঠভাবে শুধু তারই ইবাদত করা আর একমাত্র তার কাছেই সাহায্য চাওয়া। আর এর মধ্য দিয়েই কিন্তু শিরক বা অন্য কোনো মিথ্যা উপাস্যের ধারণা পুরোপুরি বাতিল হয়ে যায়। বেশ, সম্পর্ক স্থাপন হল, অঙ্গীকারও করা হল। এরপর ইবাদতকারী সবচেয়ে জরুরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুরোধটা করছেন। আর এটাই হলো সেই চূড়ান্ত প্রার্থনা।
একটু আগে যে আনুগত্যের চুক্তি করা হলো সেটা পূরণ করার জন্য এখন একটা বাস্তব পথনির্দেশ বা রোড ম্যাপ চাওয়া হচ্ছে। এই যে নির্দেশনা বা হেদায়েত, এটাই কিন্তু উপাসনার অঙ্গীকারটাকে বাস্তবে পরিণত করার মূল চাবিকাঠি। এটা হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা আলো, যা আমাদের একটা সঠিক আর উদ্দেশ্যপূর্ণ জীবনের দিকে নিয়ে যায়। আর দেখুন, কোরআন নিজেই কিন্তু সেই হেদায়েত বা নির্দেশনা। কাজে যখন সরল পথের জন্য দোয়া করা হচ্ছে, তখন আসলে একই সাথে এই ঐশ্বরিক গ্রন্থটা বোঝা এবং সেই অনুযায়ী চলার তৌফিকও চাওয়া হচ্ছে। প্রার্থনাটা কিন্তু এখানেই শেষ নয়, এটাকে আরও সুস্পষ্ট করা হচ্ছে। ইতিবাচক আর নেতিবাচক দুই রকম উদাহরণ দিয়ে পরিষ্কার করে দেয়া হচ্ছে যে ঠিক কোন পথটা চাওয়া হচ্ছে আর কোন পথগুলো থেকে আশ্রয় চাওয়া হচ্ছে। এই যে একটা সরাসরি তুলনা, এটা কিন্তু দুটো ভিন্ন পথ, আর তাদের শেষ গন্তব্যকে আমাদের সামনে একেবারে পরিষ্কার করে দেয়। একদিকে আছে অনুগ্রহপ্রাপ্তদের পথ, যেমন নবী, সত্যবাদী আর সৎকর্মশীলদের পথ, আর অন্যদিকে আছে সেই সব পথ যারা আল্লাহর ক্রোধের শিকার বা পথভ্রষ্ট, মানে যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে আর সীমা লঙ্ঘন করে। এই তুলনাটা আমাদের জন্য সঠিক পথ বেছে নেওয়াকে আরও সহজ আর অর্থবহ করে তোলে। ভাবুন একবার, মাত্র 7টা ছোট আয়াত, অথচ এর মধ্যে একটা সম্পূর্ণ বিশ্বদর্শন লুকিয়ে আছে। প্রশংসা, তারপর অঙ্গীকার আর সবশেষে প্রার্থনা। এই যে একটা কাঠামো, এটাই কিন্তু একজন বিশ্বাসীর দৃষ্টিভঙ্গিকে প্রতিদিন একটু একটু করে গড়ে তোলে। স্রষ্টার প্রশংসা দিয়ে শুরু, তারপর তার প্রতি আনুগত্যের শপথ, আর সবশেষে সঠিক পথের জন্য আকুতি। পুরো কথোপকথনটাই বিশ্বাসের একটা নিখুঁত কাঠামো, যা দুনিয়া জুড়ে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন পাঠ করে। আমাদের এই আয়োজনের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।